এইখান থেকে এই ভিডিও দেখে যদি কমন না পাও পরীক্ষায়, তাহলে এই দায় সম্পূর্ণ আমার, আমি দায় নিলাম। পরীক্ষা শেষে এসে আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাবা যে আপনি কমেন্ট পাইনি, আপনি পড়াইছিলেন কিন্তু কমন পাইনি। তো চলো শুরু করি। এসএসসি পরীক্ষাতে শুধু না, 9-10 সবার জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ, তবে এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? লাসা তেলিয়ারের নীতি। তো চলো লাসা তেলিয়ারের নীতি সম্পর্কে জেনে নিই। এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই আসবে, সিকিউ এমসিকিউ দুইটাই। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা জানি যে উভমুখী বিক্রিয়া কি জিনিস। উভমুখী বিক্রিয়া কি জিনিস এটা আমরা সবাই জানি, যে একটা বিক্রিয়া, প্রথমে বিক্রিয়াটা হয় কিভাবে বলতো? বিক্রিয়াটা হয় প্রথমে হচ্ছে বিক্রিয়ক থাকে, এক বা একাধিক কি থাকে? বিক্রিয়ক থাকে। যেমন এখানে আমি নাইট্রোজেন নিলাম, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালাম। তো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয়, NH3। তো আমি যদি সমতা করি, তাহলে এখানে নাইট্রোজেন এই পাশে আছে দুইটা, ওই পাশে আছে একটা, তাহলে এখানে 2 নিতে হবে। এখানে হাইড্রোজেন আছে 6টা, এই যে 6টা। আচ্ছা, এই যে একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়ার প্রথমে কিন্তু শুরুতে আমরা বিক্রিয়ক নিই, কোনো উৎপাদ থাকে না। তো বিক্রিয়ক দুইটা একত্রিত হয়ে উৎপাদ উৎপন্ন করে। তো শুরুতে কিন্তু এই বিক্রিয়কই সব থাকে, তারপরে ধীরে ধীরে উৎপাদ বাড়তে থাকে, আর বিক্রিয়ক কি থাকে? বিক্রিয়ক কমতে থাকে। তো যদি এটা উভমুখী বিক্রিয়া হয়, তাহলে কি হবে জানো? তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ যেরকম হয়, ঠিক উৎপাদ থেকে আবার বিক্রিয়ক হবে। তো বিক্রিয়ার শুরুতে কি হয়? এই বিক্রিয়কের ঘনমাত্রা অনেক বেশি থাকে, এই কারণে উৎপাদের পরিমাণ কম থাকে। এই জন্য এই উৎপাদ থেকে বিক্রিয়ক হয় খুব ধীরে ধীরে। শুরুতে বিক্রিয়ক থেকে উৎপাদ হয় অনেক গতিতে, হ্যাঁ, অনেক দ্রুত গতিতে। তারপরে দেখো এমন একটা পর্যায়ে আসে যখন উৎপাদ অনেক বেশি হয় আর বিক্রিয়ক কমে যায়। তো তখন কি হয়? এই উৎপাদ থেকে আবার বিক্রিয়ক উৎপন্ন হতে থাকে, উৎপাদ থেকে আবার কি হয়? আবার বিক্রিয়ক হতে থাকে। এমন একটা পর্যায়ে আসে যেই পর্যায়ে এই বিক্রিয়ক আর উৎপাদ একদম সমান সমান থাকে। কি থাকে? সমান সমান। বাইরে থেকে দেখে বোঝা যায় না যে বিক্রিয়াটা চলতেছে, কিন্তু হচ্ছে প্রকৃতপক্ষে বিক্রিয়াটা চলমান, বিক্রিয়া কিন্তু থেমে নেই, চলে কিন্তু ধীরে ধীরে। এই যে যেই অবস্থায় বাইরে থেকে মনে হয় বিক্রিয়াটা একদম স্থির হয়ে গেছে আর চলতেছে না, ওই অবস্থাটাকে বলা হয় সাম্য অবস্থা। উভমুখী বিক্রিয়ার কি অবস্থা? সাম্য অবস্থা। ঠিক আছে, সাম্য অবস্থা। ওই অবস্থাটাকে কি বলা হয়? সাম্য অবস্থা বলে। এখন এই যে মানে যে অবস্থায় মনে হচ্ছে একদম স্থির, বিক্রিয়া চলতেছে না, এইটাকে বলা হচ্ছে সাম্য অবস্থা। এই সাম্য অবস্থা থাকা অবস্থায় যদি একটা বিক্রিয়কের চাপ, তারপরে তাপ, তাপ বলতে তাপমাত্রা, তাপমাত্রা, এবং যদি ঘনমাত্রা, এই তিনটা যদি প্রয়োগ করা হয়, মানে চাপ, তাপমাত্রা এবং ঘনমাত্রা, এই তিনটা যদি চেঞ্জ করা হয় বা এই তিনটা যদি পরিবর্তন করা হয়, তাহলে এই বিক্রিয়ার উপরে কি প্রভাব পড়বে? এই বিক্রিয়ার উপরে কি প্রভাব পড়বে সেইটাই ব্যাখ্যা করেন এই যে লাসা তেলিয়ার। ঠিক আছে, যেটাকে লাসা তেলিয়ারের নীতি বলা হয়। তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি এই যে চাপ, চাপ, তারপরে কি তাপমাত্রা, আর তারপরে কি ঘনমাত্রা, ঘনমাত্রা, এইগুলো পরিবর্তন করার ফলে এই সাম্য অবস্থার পরিবর্তন হয়। মানে সাম্য অবস্থাটা হচ্ছে গিয়ে সরে যায়, হয় ডান দিকে সরে নাই বাম দিকে সরে, এইভাবে সরে যায়, বা সাম্য অবস্থার পরিবর্তন হয়। মূল কথা হচ্ছে এই সাম্য অবস্থার পরিবর্তন হয়। তো সাম্য অবস্থার কেমন পরিবর্তন হয় সেটাই এই লাসা তেলিয়ার ব্যাখ্যা করে, যেটাকে আমরা বলি লাসা তেলিয়ারের নীতি। তো আমরা দেখব যে একটা বিক্রিয়া সাম্য অবস্থায় থাকা অবস্থায় যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়াটার কি ধরনের সাম্য অবস্থা পরিবর্তন হবে, যদি তাপমাত্রা প্রয়োগ করি তাহলে কি ধরনের পরিবর্তন হবে, এবং ঘনমাত্রা প্রয়োগ করলে কি ধরনের পরিবর্তন হবে, এইগুলো আমরা একটা একটা করে দেখব। ঠিক আছে, যে কোনো একটা থাকবে যে চাপ প্রয়োগ করলে সাম্য অবস্থা কোন দিক সরে যাবে বা কেমন হবে, তাপমাত্রা প্রয়োগ করলে কি হবে, ঘনমাত্রা প্রয়োগ করলে কি হবে। ঠিক আছে, এরকম প্রশ্ন চাইবে। তো শুরুতে আমরা তাপমাত্রা দিয়ে করব, যে এই একটা বিক্রিয়া, একটা সাম্য অবস্থায় একটা বিক্রিয়ার উপর যদি তাপমাত্রা প্রয়োগ করা হয়, যদি তাপ দেওয়া হয়, তাপমাত্রা মানে তাপমাত্রা প্রয়োগ করা মানে কি? তাপ দেওয়া, তাপ প্রয়োগ করা। তাপ প্রয়োগ করলে কি হবে? তাপমাত্রা বাড়বে, তাই তো? আচ্ছা, তো তাপমাত্রা বাড়ানোর ফলে একটা বিক্রিয়ায় সাম্য অবস্থার কি পরিবর্তন ঘটে, চলো সেটা দেখি। একটা কথা মাথায় রাখবা, তাপমাত্রার প্রভাব শুধুমাত্র ওই বিক্রিয়াগুলোর উপরেই থাকবে যেই বিক্রিয়াগুলো হয় তাপ উৎপাদী নাই তাপ হারি, হয় তাপ উৎপাদী নয়তো তাপ হারি, তাপ উৎপাদী অথবা তাপ হারি, তাপ উৎপাদী অথবা তাপ হারি। যে সমস্ত বিক্রিয়া তাপ উৎপাদী অথবা তাপ হারি, সেই সমস্ত বিক্রিয়ার উপরে তাপমাত্রা প্রয়োগ করলে এই সাম্য অবস্থার পরিবর্তন হবে।
যদি তাপ উৎপাদী বা তাপ হারি না হয় তাহলে কিন্তু সাম্য অবস্থার পরিবর্তন হবে না, তাই তাপমাত্রা প্রয়োগ করলে। বুঝতে পারছি? তাহলে তাপমাত্রার প্রভাব তখনই থাকবে যখন বিক্রিয়াটা হয় তাপ উৎপাদী হবে আর নয়তো তাপ হারি হবে। বুঝতে পারছি? এখন একটা জিনিস দেখো, এইখানে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে, এই বিক্রিয়াটাই তাপ উৎপন্ন হয়। হ্যাঁ, এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এখন একটা মজার ব্যাপার তোমাদেরকে বলি, কি জানো? মনে করো যে এই যে নাইট্রোজেন থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে এই যে অ্যামোনিয়া হচ্ছে, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এখন এই বিক্রিয়াটাই কি হয়? তাপ উৎপন্ন হয়, প্লাস তাপ। তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় তুমি যদি দেখো, এই যে সামনের দিকে আইসো, হ্যাঁ, এই যে নাইট্রোজেন বিক্রিয়ক থেকে উৎপাদে আইসো, তো বিক্রিয়ক থেকে উৎপাদে আসলে বিক্রিয়াটা কি হয়? তাপ উৎপাদী হয়। এই বিক্রিয়ায় তুমি যদি উল্টা করে যাও, এই বিক্রিয়াটা যদি উল্টা করে যাও, মানে উৎপাদ থেকে যদি বিক্রিয়কের দিকে যাও, মানে যখন বিক্রিয়াটা উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি করবে, এই উৎপাদ থেকে যদি বিক্রিয়কে যাও, তখন এই বিক্রিয়াটাই কিন্তু আবার তাপ হারি হবে। অর্থাৎ এই যে অ্যামোনিয়া থেকে যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন আলাদা হবে, ওই বিক্রিয়াটাকে আমরা বলবো কি বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া। তাহলে দেখো, এই একই বিক্রিয়া তাপ উৎপাদী, আবার ওই একই বিক্রিয়া তাপ হারি হয়ে যাচ্ছে। কখন? যখন যে কোনো বিক্রিয়া, দেখো, যদি সামনের দিকে গেলে তাপ উৎপাদী হয়, তাহলে পিছনের দিকে আসলে তাপ হারি হবে। আবার সামনের দিকে গেলে যদি তাপ উৎপাদী হয়, পিছনের দিকে গেলে কি? তাপ হারি। আবার সামনের দিকে তাপ হারি হইলে পিছনের দিকে কি? তাপ উৎপাদী। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা একটা একদম সহজ ব্যাপার। এই ব্যাপারটা মনে রাখবা যে কোনো উভমুখী বিক্রিয়া যদি সামনের দিকে তাপ উৎপাদী হয়, তাহলে আবার ব্যাক করলে কি হবে? তাপ হারি হবে। ক্লিয়ার? তাহলে এইটা একটা কি বিক্রিয়া? সামনের দিকে গেলে কি একটা বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি যদি কি প্রয়োগ করি? আমি যদি হচ্ছে তাপ প্রয়োগ করি, মানে তাপ যদি প্রয়োগ করি, তাহলে কি ঘটবে? একটা জিনিস মনে রাখবা, লা শ্যাতেলিয়ারের নীতির মূল কথা হচ্ছে যে এই যে সে সাম্য অবস্থায় একটা সিস্টেম আছে। সিস্টেম মানে কি জানো? মানে তুমি যা কিছু, মানে মনে করো তুমি একটা বিকারে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন নিয়ে এই পরীক্ষাটা করতেছো, তো ওই বিকার সহ এই নাইট্রোজেন হাইড্রোজেন সহ ওই পুরো বিষয়টাকে বলা হয় একটা সিস্টেম। মানে একটা পরীক্ষা করার জন্য যা যা লাগে সবগুলোকে একসাথে বলা হয় সিস্টেম। ঠিক আছে? তো এই সিস্টেমটা কি চাইবে? এই সিস্টেমটা চাইবে বা এই সাম্য অবস্থাটা চাইবে কি জানো? চাইবে যে এই যে বিশৃঙ্খলা, মানে শান্তি বজায় রাখতে। কি বজায় রাখতে? শান্তি বজায় রাখতে, বিশৃঙ্খলা কমাতে চাইবে। তো তুমি দেখো, এরা সাম্য অবস্থায় আছে, খুব ভালো আছে। তো তুমি যদি তাপমাত্রা প্রয়োগ করো, মানে তাপমাত্রা যদি বাড়াও বা তাপ যদি দাও, তাহলে সেখানে কি হবে? বিশৃঙ্খলা তৈরি হবে না? বিশৃঙ্খলা তৈরি হবে, বা হচ্ছে কি শান্তি নষ্ট হবে। কিন্তু সিস্টেমটা কি চাইবে? শান্তি বজায় রাখতে চাবে। তো তুমি তাপ দিচ্ছ, সেই জন্য শান্তি নষ্ট হচ্ছে। কিন্তু সিস্টেম চাবে কি? সিস্টেম চাবে হচ্ছে তা হচ্ছে কি শান্তি বজায় রাখতে। তাহলে কি করতে হবে? এই যে তুমি তাপ বাড়াইলা, তখন সিস্টেম চাবে ওই তাপটা কমাই দিতে। মানে সিস্টেম চাবে প্রশমিত করে দিতে। তুমি যেটা বাড়াচ্ছ ওইটাকে প্রশমিত করে দিতে চাইবে। তাহলে তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপ দাও, তাহলে এই সিস্টেমটা চাইবে তাপ কমাতে। কি চাইবে? তাপ কমাতে। আর যখন তাপ কমাতে চাইবে, তখন কি করবে? এই বিক্রিয়াটা এই যে ব্যাক করবে। মানে এই যে অ্যামোনিয়া থেকে কোন দিক? অ্যামোনিয়া থেকে কি উৎপন্ন করবে? নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করবে। মানে যেই দিক তাপ হারি ওই দিক সরে যাবে। দেখো, এই একই বিক্রিয়ার সামনের দিকে গেলে কি? এই যে বলেছি তাপ উৎপাদী। কিন্তু যখন এই অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন না নাইট্রোজেনের দিকে যাবে, তখন কি? তখন কিন্তু তাপ হারি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা যেই দিকে তাপ হারি ওই দিক যাবে। যেদিকে তাপ উৎপাদী ওই দিক যাবে না। দেখো, উৎপাদের দিকে গেলে কিন্তু তাপ উৎপাদী, আর বিক্রিয়কের দিকে গেলে কি? তাপ হারি। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি তাপ দাও, মানে তাপমাত্রা বাড়াও, তাহলে সিস্টেম চাইবে তাপমাত্রা কমাতে। সেই কারণে সে এই হচ্ছে গিয়ে এই কিসের দিকে যাবে? তাপ হারির দিকে যাবে। মানে তাপ হারির দিকে গেলে কি হয়? তাপমাত্রাটা হ্রাস পায়। এই কারণে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে বা তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা যেই দিকে তাপ হারি ওই দিক সরে যাবে। বুঝতে পারছো? অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে বাঁ দিকে সরে যাবে। বাঁ দিক কোন দিক? বাঁ দিক হচ্ছে এই যে এই দিক, এই দিক সরে যাবে। বুঝতে পারছি? তাহলে এইটা যদি মনে রাখো, তাহলে তাপ হারির ক্ষেত্রে কিন্তু কি হবে এটা কিন্তু মনে রাখতে পারবা। আবার একটা জিনিস দেখো, তুমি যদি তাপ কমাইতা তাহলে কি হইতো? তাপ কমাইলে সিস্টেম চাইতো তাপ বাড়াইতে।
তুমি দেখো, তুমি যেইটা চাপা সিস্টেম তার বিপরীত করবে। কেন? কারণ সিস্টেম কিন্তু সাম্য অবস্থায় আছে, শান্তি অবস্থায় আছে। তো তুমি তাপ কমাতে চাইলে এ কি করবে? তাপ বাড়াবে। তাহলে তাপ বাড়াই কোন ভাবে? এই নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যখন অ্যামোনিয়া হয় তখন কিন্তু তাপ বাড়ে। তার মানে বিক্রিয়াটা তখন ডান দিকে সরে যাবে, মানে এই উৎপাদের দিকে সরে যাবে। বুঝাইতে পারছি? তাহলে বিক্রিয়া কোন দিক সরে যাবে তাপমাত্রা বাড়াইলে, সেটা আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসি যে চাপের প্রভাব। এই যে চাপের প্রভাব, একটা কথা মাথায় রাখবা, চাপের প্রভাব কেবলমাত্র তখনই থাকবে যখন একটা বিক্রিয়ার বিক্রিয়ক, তারপরে হচ্ছে সরি যখন বিক্রিয়ক এবং উৎপাদ, এখানে আছে অ্যামোনিয়া NH3, বিক্রিয়ক এবং উৎপাদ, এটা একটা উভমুখী বিক্রিয়া। যখন একটা বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলোই গ্যাসীয় অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে, কেবলমাত্র তখনই ওই বিক্রিয়ার উপরে চাপের প্রভাব থাকবে। যদি দেখো এইখানে দেখো বিক্রিয়ক আছে দুইটা, নাইট্রোজেন আর হাইড্রোজেন, আর উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া। যদি এই বিক্রিয়ার যে কোনো একটা যদি সলিড হইতো, মানে এই জি না লিখে পাশে দেখো গ্যাস লেখা, এই গ্যাস না লিখে যদি এস লেখা থাকতো, এক্স মানে কি? এটা সলিড, হ্যাঁ। অথবা এখানে যদি লিকুইড লেখা থাকতো, এল ফর কি? এল মানে হচ্ছে লিকুইড। অথবা যদি এখানে এ কিউ লেখা থাকতো, মানে কি? জলীয়। যদি গ্যাসীয় বাদে, মানে এখানে জি বাদে যা কিছু লেখা থাকুক না কেন, মানে গ্যাসীয় হতেই হবে, গ্যাসীয় বাদে যা কিছুই হোক না কেন, সেইটা যদি এইখানে লেখা থাকে তাহলে ওই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নেই। তার মানে একটা বিক্রিয়ার উপরে চাপের প্রভাব কেবল তখনই থাকবে যখন বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলোই কি থাকবে? সবগুলোই গ্যাসীয় অবস্থায় থাকবে। গ্যাসীয় অবস্থায় না থাকলে সেখানে কোনো চাপের প্রভাব থাকে না। তো যদি কোনো এমসিকিউতে প্রশ্ন আসে যে নিচের বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে কিনা, তো তুমি প্রথম খেয়াল করবা যে সবগুলোই গ্যাসীয় অবস্থায় আছে কিনা। যদি না থাকে তাহলে চাপের প্রভাব থাকবে না, আর যদি সবগুলোই গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে চাপের প্রভাব থাকবে। আচ্ছা, এখন দেখো, যেহেতু এখানে সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে, তার মানে চাপের প্রভাব থাকবে। আর চাপের প্রভাব যদি থাকে, তাহলে আমি যদি চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটা কোন দিক সরে যাবে, আর যদি চাপ হ্রাস করি তাহলে বিক্রিয়াটা কোন দিক সরে যাবে, সেটা একটু আমরা দেখি। চলো দেখো, এখানে দেখো, এই যে এই বিক্রিয়ায় দেখো কি হচ্ছে, এই চাপের প্রভাব প্রথমত দেখতে হবে বিক্রিয়ায় চাপের প্রভাব আছে কিনা, কিভাবে? ওইটা গ্যাসীয় কিনা দেখার পরে তোমার হিসাব করতে হবে যে এই বিক্রিয়কগুলোর মোট মোল সংখ্যা কত আর উৎপাদের মোট মোল সংখ্যা কত, এইটা তোমার হিসাব করতে হবে। মোল সংখ্যা কোথায় লেখা থাকে? এই যে বিক্রিয়কের সামনে লেখা থাকে, এখানে কিছুই লেখা নাই, মানে কি আছে? 1 আছে। আর এখানে হাইড্রোজেনের সামনে কত লেখা আছে? 3 লেখা আছে। তার মানে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা হচ্ছে বিক্রিয়ক, এদের মোট মোল সংখ্যা দেখো হচ্ছে 4। মোট মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা হচ্ছে 4। তাহলে বিক্রিয়কের মোট মোল সংখ্যা দেখো, বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত? বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 4। এবার দেখো তো উৎপাদের মোট মোল সংখ্যা কত? উৎপাদের মোট মোল সংখ্যা হচ্ছে 3, সরি 2। উৎপাদের মোট মোল সংখ্যা 2। এখন দেখো, তুমি যদি চাপ বাড়াও তাহলে কি হবে? চাপ বাড়াইলে সিস্টেম চাইবে চাপ কমাতে। ওই যে বলেছি শান্তি বজায় রাখতে চাবে। তুমি চাপ বাড়াচ্ছ, তুমি চাপ বাড়াইলে সিস্টেম কি চাবে? সিস্টেম চাপ কমাইতে চাবে। সিস্টেম চাপ কি চাবে? সিস্টেম চাপ চাবে কমাইতে। আচ্ছা আচ্ছা, চাপ যদি কমাতে চাই তাহলে কি করতে হবে এই সিস্টেমকে? সিস্টেম তখন যেই পাশে মোল সংখ্যা কম ওই দিক সরে যাবে। তাহলে এখানে মোল সংখ্যা কম কোন পাশে বলো তো? এই যে উৎপাদের পাশে মোল সংখ্যা কম, তাহলে এইটা তখন উৎপাদের দিকে সরে যাবে। বুঝাইতে পারছি? তার মানে উৎপাদ বেশি করে উৎপন্ন হবে। ক্লিয়ার? ওই যে সরিয়ে যাচ্ছে বলতেছে কি, সরিয়ে যাচ্ছে, সরিয়ে যাওয়া মানে কি? সরিয়ে যাওয়া মানে ওই যেই দিক সরে যাবে ওইটা বেশি উৎপন্ন হবে। ক্লিয়ার? আবার তুমি যদি চাপ কমাও, মানে এখানে যদি চাপ হ্রাস করো তাহলে কি হবে? চাপ হ্রাস করলে সিস্টেম চাবে চাপটা বাড়াতে, আর চাপ বাড়াইতে চাইলে তখন সিস্টেম কি করবে? যেই পাশে মোল সংখ্যা বেশি ওই দিক সরে যাবে। বুঝাইতে পারছি? মানে তুমি চাপ কমাইলে যেই পাশে মোল সংখ্যা বেশি ওই দিক যাবে, আর চাপ বাড়াইতে চাইলে সিস্টেম চাবে কি? চাপ কমাতে। ওই জন্য যেই পাশে মোল সংখ্যা কম ওই দিক সরে যাবে। ওই দিক সরে যাবে বলতে ওইটা বেশি উৎপন্ন হবে। ঠিক আছে? উৎপাদ বেশি উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে গ্যাসীয় অবস্থা নির্ণয় করার নিয়ম। চাপ, গ্যাসীয় অবস্থায় চাপের প্রভাব নির্ণয় করার নিয়ম। এবার আসি ঘনমাত্রা। ঘনমাত্রার বিষয়টা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে? দেখো, সাম্য অবস্থায় কি থাকে বলতো? সাম্য অবস্থায় ঘনমাত্রা সাধারণত প্রায় সমান সমান থাকে। বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কি থাকে?
একদম সমান সমান থাকে, ঠিক আছে। তো এখন দেখো উৎপাদের বিক্রিয়ক এবং উৎপাদ কি থাকে, প্রায় সমান সমান থাকে। তাহলে বিক্রিয়ক একটু এইভাবে লিখি, বিক্রিয়ক আর সাম্য অবস্থায়, হ্যাঁ এটা হচ্ছে উৎপাদ, এই পাশে উৎপাদ। তো ঘনমাত্রা সাম্য অবস্থায় দুইজনের প্রায় সমান সমান থাকে। তো তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইয়ে দাও, বিক্রিয়কের যদি ঘনমাত্রা বাড়াইয়ে দাও, ঘনমাত্রা, আচ্ছা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিলে সিস্টেম চাইবে এই বিক্রিয়কের ঘনমাত্রা কমাই দিতে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কমাইতে হলে উৎপাদ বেশি করে উৎপন্ন হতে হবে। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে সিস্টেম এই কি করবে, উৎপাদের দিকে সরে যাবে, মানে উৎপাদ তখন বেশি করে উৎপন্ন হবে। ক্লিয়ার? আবার এইটাই তুমি অন্যভাবে বলতে পারতা, সেটা কি, সেটা হচ্ছে তুমি যদি এই বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করো তাহলে কি হবে, হ্রাস করলে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করো তাহলে তখন কি হবে, সিস্টেম চাবে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে। আর বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইতে হলে উৎপাদ থেকে কি উৎপন্ন হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে। তার মানে উৎপাদ থেকে বিক্রিয়ক বেশি করে উৎপন্ন হবে। বুঝতে পারছি? মানে সিস্টেম বাঁ দিকে সরে যাবে। ক্লিয়ার? আবার একইভাবে তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াও তাহলে কি হবে, উৎপাদের ঘনমাত্রা বাড়াইলেও কিন্তু একই ঘটনা ঘটবে। ওই হচ্ছে কি সিস্টেম উৎপাদের ঘনমাত্রা কমাতে চাবে, তার মানে উৎপাদ থেকে বেশি করে বিক্রিয়ক তৈরি হবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কমানো আর উৎপাদের ঘনমাত্রা বাড়ানো দুই ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটবে। বুঝতে পারছি? তো এই হচ্ছে লাসাতেলিয়ার নীতি অনুসারে সাম্য অবস্থায় একটা বিক্রিয়ার উপরে চাপ, ঘনমাত্রা এবং তাপমাত্রার প্রভাব। এই ক্লাসটা তুমি যদি নিরিবিলি একদম ভালোভাবে বুঝে শুনে যদি থাকো তাহলে লাসাতেলের নীতি তুমি এখন থেকে নিজে নিজেই ব্যাখ্যা করতে পারবে, নিজে নিজেই ব্যাখ্যা করতে পারবে, এমসিকিউ সব সলভ করতে পারবে, লাসাতেলের নীতিকে যাই আসুক না কেন। এবং কি করতে পারবে, এবং সৃজনশীল লিখতে পারবে একদম ফুল 10 মার্ক। কমন যদি না আসে তাহলে আমার কাছ থেকে এসে হচ্ছে বলে যাও যে হচ্ছে কমন আসেনি, দায় আমার, ইনশাআল্লাহ কমন আসবে।